আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সুধীবৃন্দ, আমার নাম মোসাম্মদ আসমা খাতুন। আমি আমার মায়ের পক্ষে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমার নাম মোসাম্মদ ফারহানা খাতুন। আমি আমার বাপের পক্ষে। আমার মা আমার ভালোবাসা, আমার বাবা আমার গর্ব, আমার মা আমার এই পৃথিবীর মুখ দেখিয়েছেন, আমার বাবা আমাকে এই পুরো পৃথিবীটাকে চিনিয়েছেন, আমার মা আমার জীবন দিয়েছেন, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন জীবনে কিভাবে চলতে হয়, মা আমাকে কথা বলা শিখিয়েছেন, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কথার উপরে কিভাবে চলতে হয়, মা আমাকে অপকর্ম থেকে রক্ষা করেছেন, আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছেন কুকর্ম থেকে কিভাবে বাঁচতে হয়, মা আমাকে 10 মাস যত্ন সহকারে গর্ভে ধারণ করেছেন। এই 10 মাস আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, বাবা তখন মাকে খুব লক্ষ্য রাখতেন। ছোট্টবেলায় আমি যখন কাঁদতাম আনন্দ দেওয়ার জন্য, মা তখন আমার সাথে খেলতেন। আমার বাবা অত্যন্ত কষ্ট করে এই খেলনা কিনে নিয়ে আসতেন। মা অত্যন্ত কষ্ট করে রান্নাঘরের ধোঁয়া ও আগুনের গরম সহ্য করে আমার পছন্দের ভালো ভালো খাবার তৈরি করে। বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে আমার জন্য খাদ্য সামগ্রী কিনে নিয়ে আসতেন। পরম শ্রদ্ধেয় আব্বাজান যখন আমার উপর রেগে যান, মা তখন আমাকে বাঁচান। বাবা আমাকে সহজাত ও সাহসীলতার শিক্ষা দেন। মায়ের পায়ের তলায় আমার জন্য জান্নাত রাখা আছে। বাবা হলো সেই জান্নাতের একটি দরজা। রাতে যখন বাচ্চা কাঁদে, সবার প্রথম মায়ের ঘুম ভেঙে যায়। মা কাউকে না ডেকে একা একা তাকে পরিষ্কার করে বুকে জড়িয়ে নিয়ে রাত কাটিয়ে দেয়। মা নিজের বাবা মাকে ছেড়ে থাকতে পারেন, কিন্তু নিজের সন্তানকে ছেড়ে নয়। মা তার সন্তানের জন্ম দেওয়ার সময় অত্যন্ত কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু কখনো সন্তানের চোখে অশ্রু দেখতে চান না। বাবা আমাদের জন্য যা কিছু করেন আমাদের ভালোর জন্যই। তার কষ্টটা হয় আমাদের আরামের জন্য, তার উপার্জন হয় আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য। আমি বুঝতে পারছি না তোমাকে আমি কিভাবে বোঝাবো। আমার কাছে সেই ভাষা নেই যার দ্বারা আমি তোমাকে বাবার অত্যন্ত কষ্ট থাক, অবিরাম প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, অপরিসম সংগ্রাম, যার শব্দের মাধ্যমে তোমাকে আমি তুলে ধরবো। মায়ের অবদান বলে শেষ করা যাবে না। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে ছিলেন। সেই সময় একজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার ব্যবহারে সর্বাধিক অধিকারী কে? তার উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞাসা করলো, তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার বলল, তারপর? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার প্রশ্ন করলো, তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। তুমি কি আমার একটু বলার সুযোগ দেবে আমার বোন? হ্যাঁ, নিশ্চয়ই দেব। তাহলে বলো। তোমার এই হাদিসের উক্তি শুনে আমি এইখানেই এই বিতর্ক বন্ধ করে দিতে চাই। কেননা যে হাদিসে বলা হয়েছে মায়ের মর্যাদা বাপের থেকে 3 গুণ বেশি, তাই বলতে চাই তুমি জিতেছ। আমি আর প্রশ্নের উত্তর দিতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের সামনে আমার আর কিছু বলার নেই। বোন, তুমি বাপের পক্ষ নিয়ে যুক্তি দিয়ে একদম সঠিক কথা বলেছ। তোমার বাবার প্রতি আবেগকে আমি
আমি সম্মান জানাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পর হাদিসের উপর তুমি সম্মান জানিয়ে বিতর্ক শেষ করছো। প্রকৃতপক্ষে তুমি জিতেছো। তোমার কোনো কথা আমি অস্বীকার করতে পারবো না, আরও সম্ভব নয়। তোমার আবেগকে আমি কুর্নিশ জানাই। আমি আমার বাবাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক অনেক গুণ বেশি। তাই ইসলামের দৃষ্টিতে বুঝিয়ে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তাহলে এসো আমরা সবাই মিলে পিতামাতার সম্মান ও শ্রদ্ধা জানাই, তাদেরকে সেবা করি, কেননা মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত এবং বাবা হলো সেই জান্নাতের একটি দরজা। এসো আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার বাধ্য হয়ে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।